In this video, we will learn how we can write a query to find the names and cities of customers who have a loan at Pearridge branch. So before we can do that, আপনাদের রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে যে আপনারা এই যে ব্যাংক যে ডেটাবেসটা ছিল আপনারা এসকিউএল স্টেটমেন্টস লিখছেন এই টেবিলগুলো ক্রিয়েট করার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ ডেটা ইনসার্ট করার জন্য। সো আমরা এখন এই কোয়েরিটা কিভাবে লিখব এটা আমরা এই ভিডিওতে দেখব। সো আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে নেমস অ্যান্ড সিটিজ, কাদের? কাস্টমার্সদের। কোন কাস্টমার্সদের? যাদের একটা লোন আছে অ্যাট পেরিচ ব্রাঞ্চ। সো বেসিক্যালি আমি যদি আমার টেবিলগুলো দেখি যে আমার এদিকে লোন নামে একটা টেবিল আছে অ্যান্ড এই টেবিলে আমি দেখতে পারতেছি ব্রাঞ্চ নেমের আন্ডারে পেরিচ বলে দুইটা এন্ট্রি আছে। সো আমার দরকার ওইসব কাস্টমার ইনফো বলতে মোর স্পেসিফিক্যালি কাস্টমার নেম অ্যান্ড কাস্টমারের সিটি যাদের পেরিচ ব্রাঞ্চে একটা লোন আছে। সো ক্লিয়ারলি উই ক্যান সি যে কাস্টমার টেবিলে পেরিচ ব্রাঞ্চ বলতে বা ব্রাঞ্চ ইনফরমেশন বলতে কিছুই নাই। সো দিস মিনস we must be able to join the customer and the loan table. So this is where join operations come in. So আমরা যদি আমাদের যে স্কিমাটা একটু দেখি যে আমার কাস্টমার আর যেই লোন এই দুইটা টেবিল জয়েন করা লাগবে, বাট আমরা যদি একটু ক্লোজলি দেখি আমাদের এই দুইটা টেবিল জয়েন করার ডিরেক্ট কোনো ফরেন কি প্রাইমারি কি পেয়ার কিন্তু দেখতে পারতেছি না। Generally, when we join two tables, we do so using foreign key primary key pairs, right? So এদিকে ডিরেক্টলি আমি কাস্টমার থেকে লোনের কোনো লিঙ্ক দেখতেছি না। সো আমরা আর একটু ক্লোজলি এই স্কিমাটা যদি ভিউ করি আমরা দেখব যে যদিও কাস্টমার আর লোনের কোনো ডিরেক্ট রিলেশন নাই, কোনো ফরেন কি প্রাইমারি কি রেফারেন্স নাই, কিন্তু কাস্টমার আর যে বড়োয়ার এদের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে। ফার্দারমোর বড়োয়ারের আর লোনের সাথে একটা রিলেশন আছে। তার মানে ইফ উই ওয়ান্ট টু বি এবল টু জয়েন দিস কাস্টমার অ্যান্ড লোন টেবিল, আমাদের এই যে বড়োয়ার টেবিলটা সেই বড়োয়ার টেবিলের হেল্প নিয়ে এই দুইটা টেবিল জয়েন করা লাগবে। সো এখন এই কাজটা আমরা কিভাবে করতে পারি? সো আমরা ম্যানুয়ালি যদি আগে একটু দেখি, ইন্সপেক্ট করতে চাই যে আমাদের যেই পেরিচ ব্রাঞ্চ ছিল পেরিচ ব্রাঞ্চে লোন নাম্বার হচ্ছে গিয়ে L15 and 16। সিমিলারলি আমার যে এই বড়োয়ার টেবিলটায় যদি আমি যাই আমার লোন নাম্বার 15 and 16 হচ্ছে গিয়ে এদিকে অ্যান্ড যাদের কাস্টমার আইডি হচ্ছে গিয়ে C211 and C225। এখন আমি যদি আমার কাস্টমার টেবিলে যাই আমি দেখব যে আমার C211 and C225 এদিকে। ইন আদার ওয়ার্ডস আমার যে ইনফরমেশনটা লাগবে অ্যাকচুয়ালি রিট্রিভ করা দ্যাট উড বি কাস্টমার নেম হেইস অ্যান্ড অ্যাডামস অ্যাজ ওয়েল অ্যাজ তাদের সিটিজ উইচ উড বি হ্যারিসন অ্যান্ড পিটসফিল্ড রেসপেক্টিভলি। সো এই রেড যে আমি সার্কেল করলাম বেসিক্যালি আমার এই ইনফরমেশনটা এক্সট্র্যাক্ট করতে পারা লাগবে। সো এখন এই কোয়েরিটা আমরা কিভাবে লিখব এটা আমরা একটু অ্যানালাইজ করি। সো ফার্স্ট অফ অল আমার হচ্ছে গিয়ে যে কাজটা করা লাগবে আমরা ডিরেক্টলি কোয়েরিটা না লিখে আমরা কোয়েরিটা ভেঙে ভেঙে লেখার চেষ্টা করি। সো দ্যাট উইল হেল্প আস আন্ডারস্ট্যান্ড দিস বেটার। যেহেতু আমাদের তিনটা টেবিল জয়েন করা লাগবে, ইনস্টেড লেট আস জাস্ট জয়েন দ্য ফার্স্ট টু উইচ উড বি কাস্টমার অ্যান্ড বড়োয়ার। সো কাস্টমার অ্যান্ড বড়োয়ার টেবিল জয়েন করার জন্য ফার্স্ট অফ অল তার আগে আমরা একটু আরেকটা জিনিস এস্টাবলিশ করি উইচ ইজ দ্যাট অবভিয়াসলি এদিকে আই শুড বি ইউজিং ইনার জয়েন। কী কারণে? অনলি আমার যেই টেবিলের সাথে কমন যেই অ্যাট্রিবিউটসগুলা সে অ্যাট্রিবিউটসগুলোর কোরাসপন্ডিং ভ্যালুজই কিন্তু আমি চাই।
ফর ইনস্টেন্স আমি যদি লোনের সাথে লেটস সে আমি যদি বরোয়ার আমি যদি ইনার জয়েন না করে লেটস সে আমি ফুল আউটার জয়েন করতাম, তখন কিন্তু নট অনলি জাস্ট এই যে দুইটা ম্যাচিং ভ্যালুস, এই যে আমার L15 ছিল আর L16 ছিল, শুধুমাত্র কিন্তু এই দুইটাই ম্যাচিং ভ্যালু ছিল। এই দুইটা ম্যাচিং ভ্যালু না এসে যতগুলো এই টেবিলে ইনফরমেশন আছে সবই কিন্তু চলে আসতো। সো আমার দরকার জাস্ট অনলি ম্যাচিং ভ্যালুসগুলো। সো এর জন্য আই নিড টু ইনার জয়েন হিয়ার। সিমিলারলি বরোয়ার আর যে কাস্টমার টেবিলটা জয়েন করব তখনও কিন্তু আমার ইনার জয়েন করা উচিত। কী কারণে? আই এম অনলি কনসার্ন উইথ দ্য ম্যাচিং ভ্যালুস হিয়ার, যেদিকে C211 আর C225 এদিকে। সো আমরা ইনার জয়েন যে করব, হোয়াট শুড বি দ্য সিনট্যাক্স। তো সাপোজ আমি ফার্স্টে জাস্ট লিখি সিলেক্ট স্টার, ইভেন দো আই নো যে আমার অ্যাকচুয়ালি দরকার হচ্ছে গিয়ে কাস্টমার নেম অ্যান্ড সিটি, আমরা সেটা একটু পরে আসতেছি। সো আমরা এখন লিখি যে ফ্রম আমাদের সিনট্যাক্স অনুযায়ী। সো ফার্স্ট অফ অল লেটস জয়েন কাস্টমার অ্যান্ড বরোয়ার টেবল। সো আমরা লিখতে পারি ফ্রম কাস্টমার। সো এখন আমার যেই কাজটা করা লাগবে, ইনার জয়েন করা লাগবে। সো আই ক্যান সিম্পলি রাইট ইনার জয়েন, কার সাথে জয়েন করতেছি? বরোয়ার। এখন আমি যদি একটু ক্লোজলি দেখি যে কাস্টমারের একটা অ্যাট্রিবিউট আছে কাস্টমার আইডি, বরোয়ারেরও একটা অ্যাট্রিবিউট আছে কাস্টমার আইডি। এখন আমি যদি জাস্ট লিখিয়ে দিকে লেটস সে ইনার জয়েন বরোয়ার অন, আমাদের যেই সিনট্যাক্স অনুযায়ী অন লেটস সে কাস্টমার আইডি ইকুয়ালস কাস্টমার আইডি, এটা যদি আমি লিখি, হাউ ইজ মাই কোয়েরি গোয়িং টু বি এবল টু আন্ডারস্ট্যান্ড আমি এই কাস্টমার আইডির কথা বলতেছি না এই কাস্টমার আইডির কথা বলতেছি? এটা তো আইডেন্টিফাই করা পসিবল না। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমাদের যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে আমাদের এক্সপ্লিসিটলি মেনশন করা লাগবে কোন টেবিলের কাস্টমার আইডির কথা আমি বলতেছি। সো যখনই নাকি আমার দুইটা টেবিলে সেম নেমড অ্যাট্রিবিউটস থাকবে যেগুলা উই আর ইউজিং টু জয়েন টু পার্টিকুলার টেবলস, তখন আমাদের স্পেসিফাই করা লাগবে কোন টেবিলের অ্যাট্রিবিউটের কথা বলতেছি। সো লেটস সে আমি ফার্স্টে হচ্ছে গিয়ে আমার যে কাস্টমার টেবিলের কাস্টমার যে আইডি তার কথা বলতেছি, অ্যান্ড সেকেন্ড টাইম আমি বরোয়ারের কাস্টমার আইডি কথা বলতেছি। সো এই কাজটা যদি করি আমাদের যেটা হবে সেটা হচ্ছে কি আমরা কাস্টমার আর যে বরোয়ার এই দুইটা টেবিল জয়েন্ট হবে। সো আমি অলরেডি যেই ব্যাংকের যেই ডেটাবেসটা সেটা ক্রিয়েট করে রাখছি। সো আমি যদি ফার্স্টে আমার যেই টেবিলগুলা সেগুলো যদি আমি রিট্রিভ করি স্টার্টিং উইথ কাস্টমার অ্যান্ড লোন, অ্যাজ ইউ ক্যান সি এই টেবিলগুলো আমার অলরেডি দিকে ক্রিয়েট করা আছে। সো আমাদের যেই কাজটা হবে আমরা আগে কাস্টমার আর বরোয়ার জয়েন করি। সো লেট মি শো ইউ বরোয়ার হিয়ার অ্যাজ ওয়েল, যে বরোয়ারের দিকে আমার ক্রিয়েট করা আছে। সো এখন আমি যেই কাজটা করতে চাই সেটা হচ্ছে গিয়ে দুইটা টেবিল জয়েন করব। সো আমি ফার্স্ট অফ অল জাস্ট দুইটা টেবিল জয়েন করি, আই এম নট কনসার্ন উইথ আমার কোন অ্যাট্রিবিউটসগুলো স্পেসিফিক্যালি দরকার। সো আমি লিখি সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার, তারপর ইনার জয়েন বরোয়ার অন কাস্টমার ডট কাস্টমার আইডি ইকুয়াল বরোয়ার ডট বরোয়ার আইডি। সো এই কাজটা করলাম। সো এই কাজটা করে আমি রান করি, লেটস সি হোয়াট হ্যাপেন্স। So looks like I'm getting an error here which is the result of borrower ID. So borrower ID বলে obviously আমার কিছু নাই,
এদিকে আমার কাস্টমার আইডি ছিল, দুটোটা টেবিলেই, হুইচ ইজ ওয়াই আমাদের প্রতিটা অ্যাট্রিবিউটের জন্য কোন টেবিলে সেই অ্যাট্রিবিউটটা এক্সিস্ট করে সেটা আমাদের স্পেসিফাই করে দেওয়া লাগতেছিল। সো লেটস রিরান দিস, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমাদের আগের যেই টেবিলটা ছিল, যে কাস্টমার থেকে কাস্টমার আইডি, নেম, স্ট্রিট, সিটি, এগুলো সবই দিকে আসছে, আইডি, নেম, স্ট্রিট, সিটি। অলসো বরোয়ারের যে কাস্টমার আইডি অ্যান্ড লোন নাম্বার, সেটাও এদিকে চলে আসছে। সো আমরা ইনার জয়েন ইউজ করাতে যে কাজটা হলো সেটা হচ্ছে কি আমাদের এই দুইটা টেবিলের শুধুমাত্র ম্যাচিং যেই রোজগুলা সেগুলোই রিটার্ন হলো। সো ফর ইনস্ট্যান্স আমি কিন্তু ক্লিয়ারলি দেখতে পারতেছি যে C101 বলে এই যে বরোয়ার টেবিল, এদিকে কিন্তু কোনো ইনফরমেশন নাই। সো C101-এর কোনো ইনফরমেশন এদিকে আসে নাই আমার। বাট লেটস সে আমি ইনস্টেড যদি এই কাজটা করতাম, যে আমি তো ইনার জয়েন করতেছি, ইনার জয়েন না করে লেটস সে আমি লেফট জয়েন করব। সো লেফট জয়েন করলে কি হবে, লেফট টেবিলের যতগুলো ইনফরমেশন আছে সবই কিন্তু চলে আসবে, উইচ ইন দিস কেস উড বি কাস্টমার। সো আমরা এটা একটু ডান করি জাস্ট টু সি দ্য ডিফারেন্স বিটুইন দিস টু। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এখন আমার যেই ভ্যালুগুলা নট ইভেন ম্যাচিং সেগুলোও চলে আসতেছে। ফর ইনস্টেন্স লেটস সি আমার যেই C101 এই যেই কাস্টমার আইডিটা ছিল এটার জন্য কিন্তু আমার এই যেই টেবিলটা, ও মাই ব্যাড, এদিকে অ্যাকচুয়ালি C101 বলতে একটা ইনফরমেশন ছিল। সো C101 না, লেটস সি কোন ইনফরমেশনটার জন্য নাল আসছে আমাদের সেকেন্ড টেবিলটায়। সো ওই কাস্টমার আইডিগুলো থাকার কথা না। সো ইফ উই টেক আ ক্লোজার লুক, C215 অ্যাজ ওয়েল এস 233, 234, এদিকে আমার বেসিক্যালি রাইট যেই টেবিলটা, এই পার্ট অফ দ্য টেবিল কিন্তু বেসিক্যালি এই কাস্টমার আইডি আর লোন নাম্বার, এই দুইটা কলাম কিন্তু আমার যেই বরোয়ার টেবিলটা সেই বরোয়ার টেবিলটার থেকে আসছে। সো বরোয়ার টেবিলের ইনফরমেশন নাল মানে এই কোরাসপন্ডিং ইনফরমেশন বরোয়ার টেবিলে নাই। সো আমি যদি অ্যাকচুয়ালি C215 খুঁজি বরোয়ার টেবিলে, আই ওন্ট বি এবল টু ফাইন্ড ইট, যে C215 কোথাও আমি 215 দেখতেছি না। প্রিভিয়াসলি আই মিস্টেকেনলি থট 101 বলে কিছু নাই, বাট 101 বলে অ্যাকচুয়ালি ছিল, যার জন্য 101-এর জন্য কোরাসপন্ডিং ভ্যালু আসছে আমার এই লেফট টেবিলেও, মানে সরি আমার এদিকের বরোয়ার টেবিলে কোনো নাল ভ্যালু আসে নাই। সো আমাদের রিকোয়ারমেন্ট তো অবভিয়াসলি যত ভ্যালু আছে সব ভ্যালু না ইনস্ট্যান্ট, অনলি না ম্যাচিং ভ্যালুজ, উইচ ইজ ওয়াই উই নিড টু বি ডুইং ইনার জয়েন হিয়ার। সো আমরা বেসিক্যালি দুইটা টেবিল কিভাবে জয়েন করতে হয় এই ব্যাপারটা আমরা শিখলাম। সো এখন আমাদের তো দুইটা টেবিল না, আমাদের তিনটা টেবিল জয়েন করা লাগবে। সো আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে আমরা এদিকে ফার্স্টের এদিকে অলরেডি একটা টেবিল জয়েন করে ফেলছি, রাইট? এখন এই যে নতুন টেবিলটা আমাদের ফর্ম হলো, লেটস রান দিস অ্যাগেইন, যেটা লেট মি চেঞ্জ দিস টু ইনার জয়েন। আমাদের এই যে নতুন টেবিলটা জয়েন হলো, এই নতুন টেবিলটার সাথে এখন আরেকটা টেবিল জয়েন করা দরকার, উইচ ইজ লোন। এই টেবিলটা এখন আমাদের জয়েন করা লাগবে। সো প্রিভিয়াসলি আমরা দুইটা টেবিল জয়েন করে এই টেবিলটা পেলাম, এখন এই টেবিলের সাথে আমার লোন টেবিলটা জয়েন করা লাগবে। সো হাউ ক্যান আই ডু দ্যাট? সো আমি এখন বেসিক্যালি লেটস থিঙ্ক অফ দিস লাইক দিস, যেদিকে অলরেডি আমার একটা টেবিল ক্রিয়েটেড হয়ে গেছে, এই টেবিলটার সাথে এখন আমার আরেকটা টেবিল জয়েন করা লাগবে। সো আমি আবার লিখি যে ইনার জয়েন। এখন আমি কার সাথে জয়েন করব? ওয়েল দি অ্যান্সার উড বি লোন। সো লোনের সাথে যে জয়েন করব, লোনের সাথে কোন অ্যাট্রিবিউটসগুলো আমার দরকার? সো আমি যদি একটু ক্লোজলি দেখি যে বরোয়ারের লোন নাম্বার আর লোনের লোন নাম্বার ইউজ করে জয়েন করতে পারবো আমি। সো আমি এটা লিখি
আগের সিনট্যাক্সই অন borrower dot loan number equals to loan dot loan number. সো এই কাজটা যদি করি আমার যেটা হবে, প্রিভিয়াসলি যেই টেবিলটা ক্রিয়েট হলো সেই টেবিলের সাথে এখন আরেকটা টেবিল জয়েন হবে, অ্যান্ড দ্যাট ইজ হাউ উই ক্যান হ্যাভ 3 টেবিলস জয়েন টুগেদার। সো এটা আমরা একটু লেখার চেষ্টা করি যে এখন আবার ইনার জয়েন কি করব, লোন অন লোন ডট লোন নাম্বার ইকুয়ালস আমার যেই প্রিভিয়াস যেই টেবিলটা ছিল borrower dot loan number. So if we were to run this, we would get one massive table that looks like this. So it indicates not even fitting here. So as you can see যে আমরা এখন এই যেই দুইটা টেবিল ছিল এই দুইটা টেবিল জয়েন করে আমরা এই টেবিলটা পেলাম। সো এখন এই টেবিলটা পাওয়ার পর হোয়াট উই ক্যান নাও ডু ইজ অ্যাকচুয়ালি আইডেন্টিফাই যে আমার কোন ইনফরমেশন দরকার। সো আমার দরকার শুধুমাত্র ওই কাস্টমার নেম অ্যান্ড সিটি যাদের এই যেই পেরিচ ব্রাঞ্চে তাদের হচ্ছে গিয়ে কোয়েশ্চেনটা কী ছিল যে একটা আই থিঙ্ক লোন ছিল। সো রাইট, যাদের একটা লোন আছে। সো এই কাজটা আমরা করার জন্য উই নিড টু মেক জাস্ট ওয়ান মাইনর চেঞ্জ, উইচ ইজ দ্যাট এখন সিলেক্ট স্টার না করে আমরা লিখি যে ইনফরমেশনগুলো আমার দরকার, which in this case is customer name and customer city. So if you wanted to, you could also do this যে customer dot customer city, কিন্তু এইটা would not be required here এই কারণে যে আমরা যেই টেবিলগুলো জয়েন করলাম তিনটা টেবিলে, কাস্টমার নেম আর কাস্টমার সিটি এই দুইটা কিন্তু ম্যাচিং কিন্তু অন্য দুইটা টেবিলে নাই, এই বড়ার টেবিলেও নাই, লোন টেবিলেও নাই। প্রিভিয়াসলি আমাদের এই কাজগুলো করা লাগতেছিল এই কারণে বিকজ দুইটা কলামের নেম দুইটা ডিফারেন্ট টেবিলের সেম ছিল, যেদিকে কাস্টমার আইডি এদিকে লোন নাম্বার সেম ছিল। সো এদিকে আমার এই কাজটা করার দরকার নেই, যেহেতু এই দুইটা জিনিস বেসিক্যালি অন্য জায়গায় এই সেম কলাম নেমগুলো ইউজ করা হচ্ছে না। So এখন the question is, if I were to write this, would I be done? So I want you guys to think about this before watching the rest of this video. So obviously the answer is no. Why? Because আমার তো একটা ওয়্যার কন্ডিশন দেওয়া লাগবে যেটা শুধুমাত্র পেরিচ ব্রাঞ্চের জন্য যেই কাস্টমার নেম আর স্ট্রিট তাদের ইনফরমেশনই রিটার্ন করা উচিত। সো আমার ফাইনাল মিসিং পিস অফ দ্য পাজল হিয়ার উড বি আ ওয়্যার ক্লজ ওয়্যার উই জাস্ট সিম্পলি রাইট ব্রাঞ্চ নেম। সো অ্যাগেন ইউ ক্যান স্ক্যান যে ব্রাঞ্চ নেম কি কোথাও রিপিট হচ্ছে এই কলাম নেমটা, এদিকে বাই স্কিমিং দিস ভ্যালু নেমস আই ক্যান সি যে ব্রাঞ্চ নেম রিপিট হচ্ছে না। সো এদিকে আমার এই যেই লোন ডট ব্রাঞ্চ নেম লেখার দরকার নেই, এখানে সিম্পলি রাইট ওয়ার ব্রাঞ্চ নেম ইকুয়ালস টু যেই ভ্যালুটা ছিল উইচ উড বি পেরি রিচ, অ্যাসিউমিং আই হ্যাভ স্পেল দিস কারেক্টলি। সো এটা যদি এখন আমরা রান করি অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমরা অরিজিনালি যেই দুইটা ইনফরমেশন আইডেন্টিফাই করলাম যে হেইজ আর অ্যাডামস এদের ইনফরমেশন আসার কথা ছিল, যেদিকে আমরা উই ওয়ার এবল টু আইডেন্টিফাই দিস সেই ইনফরমেশনগুলোই আসলো। So this is basically how you are supposed to solve the rest of the tasks in this worksheet, and more specifically আমাদের যখন নাকি মোর দেন ওয়ান টেবিলস জয়েন করা লাগবে আমরা এই অ্যাপ্রোচগুলো ফলো করব। সো এখন একটা জিনিস হচ্ছে কি অ্যাকচুয়ালি যে উই ক্যান ইভেন সিম্পলিফাই দিস ডাউন ফার্দার। কীভাবে? যে অ্যাকচুয়ালি ইনার জয়েন ইজ দ্য ডিফল্ট জয়েন। সো আমরা অ্যাকচুয়ালি যদি জয়েন করতে চাই ইনার জয়েন এক্সপ্লিসিটলি না লিখেও করতে পারি। এটা আমরা আরেকটা ডিফারেন্ট সিনট্যাক্স ইউজ করতে পারি উইচ উড লুক সামথিং লাইক দিস।
সো আমি আগের কাজটাই করি, যে সিলেক্ট জাস্ট স্টার করি। সো আমি যদি দুইটা টেবিল ইনার জয়েন করতে চাই কখনো, আই কুড সিম্পলি রাইট দিস ফ্রম কাস্টমার কমা বরোয়ার। এই জিনিসটা যদি আমি লিখি আর তারপরে যদি লিখি ওয়্যার কাস্টমার ডট কাস্টমার আইডি ইকুয়ালস বরোয়ার ডট বরোয়ার আইডি, আমরা প্রিভিয়াসলি যে ইনার জয়েন লিখে অন লিখলাম এই স্টেটমেন্টে এক্স্যাক্টলি সেম কাজ করে। আমি যদি এটা রান করি, so looks like I'm getting an error here, which is that again আমি borrower ID দিয়ে ফেলছি, but instead it should have been just customer ID. So এটা let's rerun this, and as you can see আমরা আগে যে কাজটা করে এই টেবিলটা আনছিলাম যে from customer inner join borrower on customer ID, এই জিনিসটা না লিখে আমরা ডিরেক্টলি এটা যখন নাকি লিখতেছি from customer কমা বরোয়ার, দুইটা টেবিল স্পেসিফাই করতেছেন, টেবিলগুলো কোথায় জয়েন হবে সেই জিনিসগুলো স্পেসিফাই করে দিতেছি, তখন ডিরেক্টলি ইনার জয়েন হচ্ছে বাই ডিফল্ট। সো ইনার জয়েন করা লাগলে উই ডু নট নিড টু এক্সপ্লিসিটলি স্পেসিফাই, এইভাবে আমরা ডিরেক্টলি এটা লিখে দিতে পারি। আরেকটা জিনিস, আমাদের যখন নাকি এরকম অনেকগুলা ক্লজেস থাকবে, ওয়্যার ক্লজ, বারবার এত বড় বড় ওয়ার্ডসগুলা লেখা কুড বি ডিফিকাল্ট। So instead what we could do is use alias, যে আমরা লিখি from customer C and let's say borrower B। এই জিনিসটা লিখলে next time what we could do is customer জায়গায় simply I could just write C and borrower জায়গায় B। So we could simplify this down even further, and as you can see I'm getting the same result here as well. So finally এখন যদি তিনটা টেবিল যে জয়েন করার ব্যাপারটা ছিল সেটা কি? Well again it's just as straightforward, আমি আমার থার্ড যেই টেবিলটা সেই টেবিলটা নিয়ে আসি which was loan, and let's say লোনেরও একটা এলিয়াস দেই, আমি বারবার লোন ডট এই জিনিসগুলো লিখতে চাচ্ছি না। সো এখন আমার আরেকটা কন্ডিশন আসবে which is that বরোয়ারের যেই লোন নাম্বার ছিল ইকুয়ালস টু লোনের লোন নাম্বার। সো এটা যদি আমি করি, আমার যে তিনটা টেবিলের যে জয়েন্ট স্টেটমেন্টটা ছিল সেইটার ইনার জয়েন ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট উড বি দিস। অ্যান্ড ফাইনালি আমাদের অ্যাকচুয়াল যেই কোয়েশ্চেনের রিকোয়ারমেন্ট সেটা যদি সলভ করতে চাই, জাস্ট সিম্পলি অ্যাগেইন আমরা আরেকটা অ্যান্ড ক্লজ অ্যান্ড কিওয়ার্ড লিখে জাস্ট লিখবো ওয়্যার এল ডট। সো অ্যাগেন আমাদের এল ডট লিখার দরকার নেই, যেহেতু ব্রাঞ্চ নেম এই তিনটা টেবিলের কোথাও ডুপ্লিকেটেড না, অ্যান্ড জাস্ট আমরা এটা লিখে দিব ওয়্যার ব্রাঞ্চ নেম ইকুয়ালস পেরিজ। সো এখন এটা যদি আমরা রান করি, ফাইনালি উই শুড গেট দি আউটপুট। ওয়েল অ্যাগেন নট এক্স্যাক্টলি, বিকজ আমরা তো দিকে সিলেক্ট স্টার লিখে রাখছি। ইনস্টেড আমাদের কোয়েশ্চেনের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের দরকার ছিল জাস্ট কাস্টমার নেম আর কাস্টমার সিটি। সো প্রিভিয়াসলি আমরা ইনার জয়েন ডিরেক্টলি বা এক্সপ্লিসিটলি লিখে যে কোয়েরিটা দিকে লিখলাম সেটার ইকুইভ্যালেন্ট কোয়েরিটাই এইটা, অ্যান্ড ডাজ দিস নট লুক মাচ সিম্পলার? সো আমরা ইনার জয়েন যখন নাকি ইউজ করব, আমাদের অ্যাকচুয়ালি কষ্ট করে ইনার জয়েন অন এই যে কিওয়ার্ডসগুলো উই ক্যান কমপ্লিটলি get rid of them by using this template instead. So this is basically how you are supposed to solve the first problem, or rather the first query of task 3.